তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? তো বলছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহর জবাব ছিল, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। যে আল্লাহ ফেরেশতা, ওই কথা ঘুরা ফিরা ওইখানেই, ওই আল্লাহকে আমরা কতটুকু মানি, কতটুকু মানি? যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে যে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি মায়া দিয়া, ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া, মমতা দিয়া, নিজ ইচ্ছায় নিজ ভালোবাসায় মুসলমান হিসাবে নির্বাচিত করলেন। দুনিয়ার মানুষ যদি দুনিয়াতে নির্বাচিত হওয়ার জন্য এত লালায়িত থাকতে পারে, ও যুবক একটু বোঝো, দুনিয়ার মানুষ যদি দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য এতটুকু লালায়িত থাকতে পারে, আর নির্বাচিত হওয়ার পরে যদি এত খুশির মিছিল বাহির করতে পারে, নিজের উপরে ফুল ছিটাইতে পারে, মিষ্টির দোকান খালি করতে পারে, দুধ দিয়া গোসল করতে পারে, ও যুবক, তোমাকে তো আল্লাহ নির্বাচিত করলো মুসলমান হিসাবে। একটু ভাবো না, মুসলমান হিসাবে তো আল্লাহ তোমাকে নির্বাচিত করলো। দুনিয়ার মানুষ তো নির্বাচিত হয় দুনিয়ার জনগণের মাধ্যমে, তুমি তো নির্বাচিত হইলে আল্লাহর মাধ্যমে। দুনিয়ার মানুষ তো নির্বাচিত হয়, কি বলে এটাকে, ইলেকশন কমিশনারের মাধ্যমে। তুমি তো নির্বাচিত হইল স্বয়ং আরশের উপরে আল্লাহর কুদরতের মাধ্যমে। একটু ভাবো না, ওই ইসলামের আদর্শ তোমার ভিতরে কতটুকু, আমার ভিতরে কতটুকু? মুসলমান হিসাবে যে অস্তিত্ব নিতে পারলাম, মা বোনদেরকে জিজ্ঞাসা করব যে ইসলামের আদর্শ আমাদের ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের আদর্শ। আমি কিন্তু শেষ জায়গায় পড়ায় কাছাকাছি চলে আসছি, উঠাউঠি না করি, কেননা আমি এই অঞ্চলে প্রথম, তো আপনাদের এখানে প্রথম। আর এটাও সত্য, আমি যমুনার এই পারে আসি না, পদ্মার ওই পাড়ও যাই না, যমুনার এই পাড়ও আসি না, কেননা আমরা শুদ্ধ ওরকম বলতে পারি না, তো এই জন্য আসি না আর কি। কেননা এই পাড়ের মানুষ শুদ্ধ বলে, তো আমরা তো শুদ্ধ বলি না, স্বাভাবিক ভাষায় বয়ান করি, তো এই জন্য উঠাউঠি না করি, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি যে মুসলমান হিসাবে নির্বাচিত হইলাম, ইসলামের আদর্শ আমার ভিতরে কতটুকু? এর চেয়ে বড় যেটা, আমি যে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আবারও পড়ায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। কুদরতি হাতে যে আমাকে নির্বাচিত করলেন, আর নিজের জন্য নির্বাচিত করলেন। কার জন্য? কার জন্য? আল্লাহ নিজের জন্য আপনাকে আমাকে নির্বাচিত করছে। হ্যাঁ, আমি দেখাইতেছি। বলেন তো, সাক্ষী ছাড়া কি কেস চলে? চলে না? সত্য তো? সভাপতি সাহেব কি বলে, সাক্ষী ছাড়া কেস চলে? যদি সরকার বাদী হয় তাও সাক্ষী লাগবে। জোরে বলেন, সাক্ষী লাগবে। বুয়া সাক্ষী হইলেও লাগবে। কালকে যে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার কাজ শুরু করবেন, বিচার করবেন, আদালত বসাবেন, ওইখানে সাক্ষী ছাড়া আদালত চলবে তো চলবে কি করে?